আইপিএস অফিসার অনিশ সরকার, যার পুলিশ সার্ভিসে একেবারে শুরুতেই কিন্তু হাতে করে বলা যেতে পারে লালগড়, সেই সময় পশ্চিম মেদিনীপুরের একেবারে মাওবাদী ঘাঁটিতে সামলেছিলেন মাওবাদী বিরোধী অভিযানের দায়িত্ব। বর্তমানে তিনি বিধাননগর জোনের ডেপুটি কমিশনার অফ পুলিশ অর্থাৎ ডিসিপি পদে কর্তব্যরত। তবে সেই সময় তার সেই লালগড়ে পা রাখার অভিজ্ঞতা তার কাছে আজও উজ্জ্বল। তাই এবার লেখালেখি শুরু করেছেন। তিনি লিখেছেন দ্য মাওয়িস্ট মুভমেন্ট ইন লালগড় উপন্যাস, যেখানে কিন্তু তার এই অভিজ্ঞতাই ফুটে উঠবে। তো সেই নিয়েই আজকে কথা বলবো, তার অভিজ্ঞতা, তার উপন্যাস, সবটা নিয়ে কথা হবে। এই মুহূর্তে সেই অনিশ সরকার রয়েছে আমাদের সঙ্গে। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি বললাম আপনার অভিজ্ঞতা, উপন্যাস নিয়ে কথা হবে। তো সে জায়গায় দাঁড়িয়ে শুরুটা হাতে খড়ি মানে দীক্ষার জায়গা বলা যেতে পারে লালগড়, এবং 2008 সালে লালগড় আন্দোলন, সেই অভিজ্ঞতাকে ঘিরেই কি কোথাও গিয়ে বলা যেতে পারে আপনার এই যে ফসল দ্য মাওয়িস্ট মুভমেন্ট ইন লালগড় সারের কাজ করেছে? হ্যাঁ, সেটা বলা যেতে পারে। মানে যখন আমরা ট্রেনিং করছিলাম পুলিশ ট্রেনিং একাডেমিতে, তখনই আমরা খবর পাচ্ছিলাম এই মাওয়িস্ট মুভমেন্ট যেটা শুরু হয়েছিল লালগড়ে। তো আমার একটা সুপ্ত ইচ্ছে ছিল যখন আমি একাডেমিতেও ছিলাম, যে যদি আমার ওই সাইডে পোস্টিং হয় তাহলে ভালো হবে। মানে জেনারেলি লোকজন এইসব পোস্টিংগুলো অ্যাভয়েড করতে চায়, কিন্তু আমি পার্সোনালি আমার খুব ইন্টারেস্ট ছিল নাক্সাল এরিয়াতে বা টেররিস্ট রিলেটেড এইসব জিনিস নিয়ে কাজ করার। তো অ্যাজ লাক উড হ্যাভ ইট, আমার ওখানেই পোস্টিং হয়েছিল অ্যাজ এ প্রবেশনার। প্রথমে যখনই অপারেশন শুরু হয়েছিল, মানে যখন যৌথ বাহিনীর অপারেশন শুরু হয়েছিল, যখন পুলিশ প্রথমে আবার ঢোকা শুরু হলো যে জায়গাগুলোতে মাওয়িস্টরা দখল করে রেখেছিল, তো প্রথম দিন থেকেই আমি অ্যাজ এ প্রবেশনার, আমি সেই এক্সপিরিয়েন্সটা আমার ছিল। আমরা গেছিলাম, তখন প্রচুর ফোর্স গেছিলো, অনেক সিনিয়র অফিসার্সরা ছিলেন। তো তারপরে ওখানে যাওয়ার পর সেই অভিজ্ঞতাগুলো এখনও আমার মানে খুব জ্বলন্ত মনে আছে। হাউ উই স্পেন্ড দ্য নাইটস দেয়ার। তারপরে ওখানে বিভিন্ন পুলিশ ক্যাম্প সেট করা হয়েছিল, প্যারামিলিটারি ক্যাম্প সেট করা হয়েছিল। আমি প্যারামিলিটারি ফোর্সদের সাথে, বা তখন যেটা এলিট কোবরা ফোর্স ছিল, তাদের সাথে অপারেট করার আমার সুযোগ হয়েছিল। অ্যান্ড দেন আই ওয়াজ পোস্টেড অ্যাজ ডিএসপি অপারেশনস, ওখানে পোস্টেড হয়েছিলাম। তো এই পুরো যে অভিজ্ঞতা আমার হয়েছিল, মানে রাইট ফ্রম ধরে নিন 2009, বা ইভেন তার আগে থেকে যখন এটা হয়েছিল, যখন শুরু হয়েছিল মাওয়িস্টস গেইনড হোল্ড, সেই সময়টা না থাকলেও তারপরে ধরে নিন যখন মানে ইট ওয়াজ অ্যাট ইটস পিক, যখন মাওয়িস্টসদের ওই জায়গাটা লিটারালি লালগড় পুলিশ স্টেশন লক হয়ে গেছিলো, অ্যান্ড অল দোজ থিংস হ্যাড হ্যাপেন্ড। তার কিছুদিন পর থেকে আমি জয়েন করেছিলাম অ্যাজ এ প্রবেশনার। তো আমার প্রথম দিন থেকেই মনে আছে, মানে যখন আমি জাস্ট ডিস্ট্রিক্টে ঢুকেছি, তখন আমার দেন এসপি সাহেবের সাথে দেখাও করার সুযোগ হয়নি। আমি দেখছি একের পর এক প্রচুর মানে ফোর্স সিনিয়র অফিসার্সদের মধ্যে ডিসকাশন হচ্ছে হোয়াট ইজ টু বি ডান নেক্সট। আর তারপরে ওয়ান্স ইট অল হ্যাপেন্ড, যখন শুরু হলো, তারপরে পুরো থ্রু আউট দিস পিরিয়ড আমার ওখানে থাকার সৌভাগ্য ছিল। তো একেবারে সেই লালগড়, উত্তপ্ত লালগড়, এবং সেখানে কিন্তু অনেক মানুষের অনেক রকম অভিজ্ঞতাও রয়েছে। তো সেখানে আপনি এই 2008 থেকে 2012 যে প্রেক্ষাপটটা তুলে ধরার চেষ্টা করছেন, কোন ছবিটা উঠে আসবে যদি জিজ্ঞেস করি? আমি বলবো ইটস দ্য হিউম্যান স্টোরি। দেখুন, অনেকে মাওয়িস্ট মুভমেন্টে ঢুকেছিল, তাদের অনেকজনের সাথে আমরা পরবর্তীকালে অনেক ইন্টারঅ্যাক্টও করেছিলাম। অনেকে আছে যারা এক সময়ের পর তারা বুঝেছিল যে ওরা যে পথে হেঁটেছে সেই পথটা সঠিক পথ নয়, সেইটাতে হেঁটে ওরা কোনো কিছু করতে পারবে না, মানে আলটিমেটলি নাথিং ইজ টু বি গেইনড। অনেক এরম আছে যাদের সাথে পরে আমাদের সংস্পর্শে এসেছিল, আর তারপরে ওরা মানে লিটারালি আমাদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে ওদের মধ্যে অনেকে যারা পরে সাবসিকুয়েন্টলি সারেন্ডার করেছিল, আমাদের সাথে কন্ট্যাক্টে এসেছিল, তাদের ছাড়া হয়তো এই মুভমেন্টটাকে ভেঙে দেওয়াটা হয়তো সম্ভব হতো না। আলটিমেটলি একটা কথা আছে যে রেবেল ইজ আ পার্সন হু ইজ লাইক আ ফিশ ইন আ ওয়াটার, আর এই ওয়াটার হচ্ছে লোকজনের সাপোর্ট। কোথাও না কোথাও আমি মনে করি যে আলটিমেটলি লোকজনের যে সাপোর্টটা প্রথমের দিকে আমাদের মনে হয়েছিল হয়তো পুলিশের দিকে নেই, আস্তে আস্তে উই ওয়ার এবল টু উইন হোয়াট ইজ নোন অ্যাজ দ্য হার্টস অ্যান্ড মাইন্ডস অফ দ্য পিপল। বলে আগে যে জিনিসগুলো আমরা জানতে পারতাম না, খবরগুলো পেতাম না, আস্তে 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 সেই খবরগুলো আমরা পেলাম। অনেকে যারা ওই মাওয়িস্ট মুভমেন্টের সাথে ছিল তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল। একটা ইমপ্রেশন তখনকার দিনে দেওয়া হতো যে পুলিশ মানেই খুব বাজে, খুব ভয়ঙ্কর কিছু একটা জিনিস। দ্যাট ওয়াজ দ্য কাইন্ড অফ ব্রেন ওয়াশিং যেটা অনেকের ছিল। কিন্তু আমাদের সাথে সংস্পর্শে আসার সাথে, শুধু আমার কথা বলবো না, দেয়ার সো মেনি অফিসার্স হু ওয়ার দেয়ার, প্রত্যেকে নিজের নিজের এরিয়াতে দে ডিড এক্সেলেন্ট জব। সেটা করার দরুনই আলটিমেটলি কিন্তু
দিস এন্টায়ার থিং যেটা একসময় কারোরই মনে হয়নি ইজ পসিবল, ইট বিকেম পসিবল, যে দিস এরিয়া ওয়াজ ফ্রি অফ মাওয়িস্ট থিং। এখনও যদি আপনি দেখেন তো সেই অর্থে কিন্তু আমরা সেই রকম টাইপের মাওয়িস্টদের কোনো একটা ইম্প্যাক্ট ওখানে আছে আমরা শুনি না। তো এই আন্দোলন নিয়ে আমরা দেখেছি আন্দোলনের পরেও বহু বই, বহু লেখালেখি অনেকে করেছেন এবং সেখানে কোথাও গিয়ে বারবার বা কিছু ক্ষেত্রে প্রশ্ন তোলা হয়েছে পুলিশের ভূমিকা নিয়ে। তো এই ক্ষেত্রে আপনার এই লেখা কোথাও কি তার জবাব বহন করবে? হ্যাঁ, আমি বলবো যে যে জায়গাগুলোতে আমি ইনভলভ ছিলাম, ডেফিনেটলি অনেক জায়গাতে পুলিশকে ক্রিটিসাইজ করা হয়েছিল, যেটা আমার পার্সোনালি তখন দেখুন চাকরি একদম শুরুতে ছিল, তখন মানে আমরা একটু হলেও ছিলাম, মানে জিনিসগুলো খুব গায়ে লাগতো। এখন তো অনেক দিন চাকরি হয়ে গেছে, এখন আমরা বুঝি যে হাউ টু হ্যান্ডেল ক্রিটিসিজম। অনেকে অনেক কিছু এরকম বলবে যেটা হয়তো ইজ নট রেলিভেন্ট, সেটাকে ইগনোর করে যেত। কিন্তু তখন একদম নতুন চাকরিতে এসছি, দেখছি কিছু আর হয়তো লোকজন বলছে অন্য কিছু, খুব গায়ে লাগতো। তো হ্যাঁ, এরকম অনেক জায়গা আছে যেখানে ক্রিটিসাইজ করা হয়েছে, সেটার কিন্তু উত্তর দেওয়া হয়েছে। পুলিশের বিষয়ে অনেক লোকের অনেক রকমের ভাবনা চিন্তা থাকে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পুলিশ হয়তো দেয়ার মাইট বি সাম অ্যাবারেশনস, কিছু জায়গাতে পুলিশের লোকজনের তরফ থেকে কিছু ভুল হয়, হয়তো কিছু ক্ষেত্রে কিছু দোষও হয়, সেগুলোকে রেকটিফাই করার কিন্তু বিভিন্ন জায়গা আছে, কোর্টস আছে, সুপিরিয়ার্স আছে। যদি কারুর কোনো ব্যাপারে কেউ যদি মানে তার যদি মনে হয় যে ঠিক মতো করা হচ্ছে না, দে ক্যান অলওয়েজ গো দেয়ার। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা ভালো স্ট্রং পুলিশ ফোর্স ইজ নেসেসারি ফর এনশিওরিং দ্যাট ল অ্যান্ড অর্ডার ইজ আপহেল্ড। আর ল অ্যান্ড অর্ডার যদি আপহোল্ড না করা হয় তাহলে সোসাইটিতে কিন্তু কেয়স এসে যাবে। সেই জন্যে একটা প্রপার পুলিশ ফোর্স কিন্তু সমাজের পক্ষেই আছে। অনেক সময় লোকজন কিছুটা হলেও আমরা যেটা দেখেছি ভুলবশত পুলিশকে দোষারোপ হয়তো করে, হয়তো কোনো একটা জায়গাতে কিছু হয়তো জিনিস আমি ভুল ভাবছি, সেই জন্য ভাবছি পুলিশ এটা কেন করলো। কিন্তু মেজরিটি ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে পুলিশ ফোর্সের লোকজন দে ট্রাই টু ডু হোয়াট ইজ টু বি ডান। অনেক সময় ভুল হয়, কিছু লোকজন নিঃসন্দেহে হয়তো এমন কিছু করে যেটা করা উচিত নয়, কিন্তু প্রত্যেকটা রিড্রেস করার কিন্তু বিভিন্ন জায়গা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি কথা বলছিলাম, আমরা লালগড় আন্দোলন নিয়ে কথা বলছি। লালগড় আন্দোলন, যে আন্দোলন যে সময়ের সাক্ষী থেকেছেন অনেকে, আবার বইয়ের পাতায়ও যে সময়ের কথা পড়েছেন, যেটা সবটাই ইতিহাস। এবার সেই লালগড়ের কথাই কিন্তু বলবে আইপিএস অফিসার অনিশ সরকারের লেখা দ্য মাওয়িস্ট মুভমেন্ট ইন লালগড়। ক্যামেরায় রানার সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।